খেসারি শাকের এই রেসিপিটা একবার রান্না করলে আমার মতো সারা বছর অপেক্ষা করে থাকবেন কবে খেসারি শাকের সিজন শুরু হবে আর কবে এই রেসিপিটা আবার রান্না করব। আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খেসারি শাকের সম্পূর্ণ ভিন্ন একটা মুখে লেগে থাকার মতো রেসিপি। একবার রান্না করলে বাড়ির সকলে বারবার রিকোয়েস্ট করবে খেসারি শাকের এই রেসিপিটা রান্না করে দেওয়ার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি খেসারি শাক। শাকগুলাকে ভালো করে আগাছা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলাকে কুচি কুচি করে কেটে নেয়ার পালা। যতটা সম্ভব একটু মিহি করে কুচি করে নিতে হবে। কুচি করাটা যত ভালো হবে রান্নাটাও ততই মজার হবে, কারণ খেসারি শাক একটু বড় বড় থাকলে মুখে বেশ ঘাস ঘাস মনে হয়। সবগুলা শাককে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। যেহেতু কুচি করার আগে একবার ধুয়ে নিয়েছি, তাই এখন আর ধোয়ার প্রয়োজন নেই। এখন চলে যাচ্ছি চুলায়, একটা প্যান বসিয়ে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে আসলেই নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, রসুন আর পেঁয়াজ বাটার পেস্ট। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটার তলায় লেগে যাবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলা দেওয়া শেষ। এখন সবকিছু খুব ভালোভাবে কষাতে থাকবো। তরকারি মশলা কষানো যতটা ভালো হয়, তরকারি খেতেও কিন্তু ততটাই মজাদার হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 পিস মাছ। রুই, কাতলা, সিলভার, পাঙ্গাস যে কোনো বড় মাছের পিস হলেই হবে, তবে কাটা কম এমন মাছ হলেই ভালো হয়। সামান্য আর একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কষাতে থাকবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে মাছটাকে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার মাছটাকে চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খুব বেশি ভাঙাচোরা করার প্রয়োজন নেই, কেননা রান্না শেষ হতে হতে মাছটা এমনিতেই ভেঙে যাবে। এই পর্যায়ে কষানো মাছটার ভেতরে কুচি করা শাকগুলা একে একে দিয়ে দিচ্ছি। শাকগুলা দেয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা উঠালেই দেখা যাবে বেশ অনেকটা পানি ছেড়ে দিয়েছে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে শাকগুলাকে মাছের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ। সামান্য একটু পানি দিয়ে দিলাম। শাকটা এতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। অন্য শাকের তুলনায় খেসারির শাক সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই মাঝে মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আবার মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেব যতক্ষণ পর্যন্ত শাকটা সেদ্ধ হয়ে না আসছে। শাকটা সেদ্ধ হয়ে পানিটা টেনে আসলেই দিয়ে দিব আটার পিঠালি। এখানে আমি হাফ কাপ পানির মধ্যে 2 চামচ আটা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এটা অবশ্যই দিতে হবে। পিঠালিটা দেওয়ার ফলে শাকটার ভেতরে আর পানি পানি ভাব থাকবে না, বেশ একটা সুন্দর আঠালো ভাব চলে আসবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব, পানিটা একদম পুরোপুরি শুকিয়ে আসা অবধি। তৈরি হয়ে গেল খেসারি শাকের খুবই লোভনীয় একটা রেসিপি। অনেকটা মাছ দিয়ে খেসারি শাকের ঘন্টও বলতে পারেন, তবে স্বাদটা মুখে লেগে থাকার মতো। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।